আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পড়ছি ব্যাচ, তোমরা অনেকেই আমাকে ডাউট দিচ্ছ যে ভাই আমার তো সামনে এইচএসসি পরীক্ষা, তো এখন কি আমি কোর্সটা নেব কিনা বা আমার এখন কি করা উচিত। সো তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা আর মাত্র 10 দিন বাকি আছে বা এরকম। সো এরপরে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা হবে, দেন তোমার হয়তো প্র্যাকটিক্যাল হবে, এরপরে তোমার বেশি দিন না, হয়তো 10-15 দিনের মধ্যেই তোমাদের আইএসএসবির কল আসতে পারে। এখন এই কম টাইমের মধ্যে তুমি কি প্রিপারেশন নিতে পারবা কিনা, এটা হচ্ছে তোমাদের কনসার্ন, রাইট? সো আমি আজকে তোমাদের এই বিষয়ে ডিসকাস করবো। ওকে, লেটস স্টার্ট। এইচএসসি 25 ব্যাচ, হোয়াট টু ডু। নাম্বার ওয়ান থিং ইজ দ্যাট আইএসএসবির সাথে কিন্তু অন্য কিছু তুলনা নাই। সো কেন তুলনা নাই? কারণ আইএসএসবির প্রিপারেশনটা ডিফারেন্ট ফ্রম আদার অ্যাডমিশন কোর্স বা আদার অ্যাডমিশন প্রিপারেশন, রাইট? কারণ অন্য জায়গায় কী হয়, মেনলি পড়াশুনো হয়, কিন্তু আইএসএসবির বিষয়টা কিন্তু পুরোটাই তোমার লাইফস্টাইল। তোমার লাইফস্টাইল কেমন ছিল এবং বর্তমানে কেমন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার সিলেকশনটা হয়ে থাকে মূলত। ঠিক আছে, এইচএসসি অবশ্যই তোমার ফার্স্ট প্রায়োরিটি। সো এইচএসসিটা ভালো করে মনোযোগ দিয়ে দাও, ঠিক আছে? পাশাপাশি তোমরা অনেকে কিন্তু এক্সট্রা টাইম পেয়ে থাকো, যাদের সিলেবাস অলরেডি শেষ তারা এক্সট্রা টাইম পাও। সো এক্সট্রা টাইমে তুমি চাইলে তোমার কিছু বিষয় করতে পারো। নাম্বার ওয়ান থিং ইজ দ্যাট যেহেতু তুমি আইএসএসবিতে যাবা, সো আর্মির জন্য তুমি কী করতে হবে, ফিটনেস ধরে রাখতে হবে। সো তোমার ফিটনেসটা অবশ্যই ধরে রাখবা। দ্যাট মিনস তুমি উইকে বাসায় বসে থাকলেও উইকে অ্যাটলিস্ট 2 দিন রানিংয়ে যাও, মাঝে মধ্যে বাসায় বসে পুশ আপ দাও, সিট আপ দাও, বা যদি চিন আপ দেওয়া যায় বা পুল আপ দেওয়া যায় দিবা। ওকে, এরপরে কি, প্র্যাকটিসিং ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো তোমাদের কিন্তু আইএসএসবিতে যেই বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। সো কমিউনিকেশন স্কিলের মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ে, তবে তোমাদের তার মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়টা এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তোমাদের অনেকেই বাংলা ঠিকই বলতে পারো, তবে শুদ্ধ বাংলা ঠিকমতো বলতে পারো না, বা অনেক সময় আঞ্চলিকতা আসে। তবে আঞ্চলিকতা যদি কম থাকে সমস্যা নাই, স্টিল তোমার আঞ্চলিকতা পরিহার করে কথা বলার অভ্যাস করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড বাংলা বলতে হবে। তো স্ট্যান্ডার্ড বাংলা বলতে পারা পাশাপাশি যারা ইংলিশ কম পারো তারা কিন্তু ইংলিশ শিখতে পারো বা ইংলিশ প্র্যাকটিস করতে পারো। সো এগুলো কিন্তু ফান, রাইট? সো ফিটনেস ঠিক রাখবা, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলটা ইমপ্রুভ করবা। সো ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভ করার জন্য কিন্তু ইউটিউবে ফ্রিতেই অনেক ভিডিও থাকে, ওগুলো দেখে দেখে ডেইলি ফ্রি টাইমে প্র্যাকটিস করতে পারো। নাম্বার 3, অ্যাটেন্ড আওয়ার ক্লাসেস। সো আমাদের ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে প্রত্যেক টপিকের উপর। সো তুমি চাইলে রেকর্ড ক্লাস কিন্তু যে টাইমে ফ্রি পাবা করতে পারবা, রাইট? তুমি কিন্তু সারাদিন একদম এইচএসসি পড়ে থাকবা না, তুমি বোর্ড ফিল করতে পারো বা একটু অন্য কিছু করতে পারো। সো আমাদের এটা কিন্তু অন্য পড়াশোনার মতো যে কঠিন কিছু না, ফান, রাইট? সো আমাদের পড়াশোনা তোমরা চাইলে ফ্রি টাইমে রেকর্ড ক্লাসটা করতে পারবা, বা লাইভ ক্লাস করার সময় যদি তুমি টাইম পাও করতে পারো। আর আমাদের কোর্স আগে নাও পরে নাও, লাভ লস তো নাই। যেমন তুমি পড়লে কি হবে, তুমি অ্যাক্সেসই পাচ্ছ না, বাট আগে নিলে কি হবে, তুমি অ্যাটলিস্ট এই কয়দিনও অ্যাক্সেসটা পাবা, রাইট? সো কিছু হলেও বেনিফিট হবে, কারণ আমাদের কোর্স নিলে কিন্তু কোনো ডিউরেশন নেই। তো কোর্স নিবা আজীবন, তুমি কোর্সের অ্যাক্সেস পাবা, তাই না? সো এখন নয় ভালো। আর লাইভ ক্লাস কিন্তু কন্টিনিউসলি হতে থাকবে, রাইট? সো যেটাই করবা ওটাই লাভ। সো এখন থেকে কোর্সটা নিতে পারো। এরপর কি, ডু নট টেক ব্রেক ডিউরিং প্র্যাকটিক্যাল এক্সামস। সো আমি তোমাদের বলি, দেখো আমিও ইভেন আমার অ্যাডমিশন টাইমে এইচএসসির পর দিনে এসে কোচিংয়ে ভর্তি হই, বা আইএসসিবি বা অন্য যেগুলো প্রিপারেশন ছিল আইবির প্রিপারেশন আমি নেই, ঠিক আছে? তো তোমরা কিন্তু এইচএসসির পরেই টাইম ওয়েস্ট না করে তোমরা এই আমাদের কোর্সে ক্লাস করবা বা প্রিপারেশন নেওয়া শুরু করবা, ঠিক আছে? কারণ এইচএসসির থিওরিটিক্যাল এক্সামের পরে যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে, ওইটা কিন্তু অনেকটা গ্যাপ থাকবে। এই টাইমে কিন্তু তোমার আহামরি পড়াশোনা নাই। সো এই টাইমে তুমি খালি টাইম ওয়েস্ট না করে তুমি আমাদের কোর্সের পড়া পড়তে পারো, বা আইএসএসবি বা অন্য যেটা প্রিপারেশন নিচ্ছ ওইটার প্রিপারেশন নিবা। কারণ অ্যাডমিশন টাইমটা তোমার লাইফের একটা টাফ টাইম, এই টাইমে তোমার ভালো করতে হবে। তুমি যদি এই টাইমটা হচ্ছে একটু ট্যুর দাও, চিল করো, এই 2-3 দিন যদি তুমি অফ চিল না করে যদি ভালো কিছু করো, তোমার কিন্তু একটা ভালো কিছু আসবে, ঠিক আছে? সো এই প্র্যাকটিক্যাল এক্সামের টাইমে টাইম ওয়েস্ট না করে তুমি আমাদের কোর্সে ক্লাস করতে পারো বা আমাদের সাথে ইনভলভ হতে পারো, বিকজ আমাদের এই প্রিপারেশন কিন্তু অনেকটা ফান, ঠিক আছে? গ্রাউন্ড হবে, অনলাইন হবে, অফলাইন ক্লাস হবে, ঠিক আছে? বা তোমার রেকর্ড ক্লাস হবে। এগুলো করার মাধ্যমে তুমি চাইলে ইজিলি আমাদের সাথে তোমার আইএসএসবি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা। তো তুমি যদি ভাবো যে না প্র্যাকটিক্যাল এক্সাম পর্যন্ত আমি কিছু করবো না, দেন লাস্ট 10 দিনে করবো, তাহলে কিন্তু হবে না। ওই কদিনে তোমার প্রিপারেশনটা আহামরি হবে না, এবং তুমি তোমার মধ্যে কদিনই ইমপ্রুভ করতে পারবা না। সো বেটার হচ্ছে এখন থেকে কোর্সটা এনরোল করো, এবং যেটাই পাচ্ছ, যে ক্লাসে পাচ্ছ, ওইটাই কিন্তু তোমার লাভ। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন,
ইউ ক্যান রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, আর আমাদের পেজে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।